সাবানের মধ্যে আপনারা কখনো টুথপেস্টের ব্যবহার করেছেন? সাবানের মধ্যে যদি এখন টুথপেস্ট দেন, আপনাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে। আমি লাইভ প্রুফ দেখাবো। চলুন তাহলে কিভাবে আমরা হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারি সাবানের মধ্যে সামান্য পরিমাণ টুথপেস্ট ব্যবহার করেই। এখানে আমি নিয়ে নিয়েছি সাবান। যে বাসন মাজার সাবান হয় সেটাও ব্যবহার করতে পারেন, নর্মাল সাবানও ব্যবহার করতে পারেন। আর বাসন মাজার সাবানটা ভীষণ স্ট্রং হয়, এটা ব্যবহার করলেই খুব ভালো রেজাল্ট পাবেন। এখানে দেখুন, গ্রেটারের সাহায্যে আমি 2 চামচ পরিমাণ মতো সাবান গ্রেট করে নিলাম। অতিরিক্ত দরকার নেই, 2 চামচ হলেই হয়ে যাবে। আপনারা যদি বেশি পরিমাণে মিশ্রণটা তৈরি করতে চান তাহলে আরেকটু বেশি পরিমাণ সাবান গ্রেট করে নেবেন। একটি বাটির মধ্যে গ্রেট করা সাবানটা নিয়ে নিচ্ছে। এখানে নিয়ে নিচ্ছি আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে ব্যবহার করবেন, 1/2 চামচ পরিমাণ মতো। খুব ভালো করে সাবান আর টুথপেস্টটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এখানে সাবান আর টুথপেস্টটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে সাবানের মধ্যে কোনো রকম দলা দলা ভাব না থাকে। এরপর এর মধ্যে কিছু জিনিস আমরা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ মতো লেবুর রস। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে লেবুর মধ্যে, যেটা ভীষণ ভালো। লেবুর রসটা দেওয়ার পর যেহেতু এখানে টুথপেস্ট দেওয়া হয়েছে, দেখবেন একটু ফুলে উঠবে। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে 3টে জিনিসকেই। তারপর এর মধ্যে আরও 1-2টো জিনিস আমরা ব্যবহার করব, যে জিনিসগুলো আমাদের বাড়িতে সব সময়ই আমাদের ঘরে থাকে। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো বেসন। বেসনের পরিবর্তে এখানে কিন্তু আপনারা আটা ব্যবহার করতে পারেন। বেসনটাকে দিয়েও খুব ভালো করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। কোনো রকম এখানে জল কিন্তু আমরা দেব না। বেসনটাকে ধীরে ধীরে মেশালেই দেখবেন যত সুন্দরভাবে মেশানো হবে বেসনটা, মিশ্রণটাও ধীরে ধীরে একেবারে স্মুথ হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে খুব সুন্দর করে এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। আর যদি একেবারেই শুকনো হয়ে যায়, সামান্য পরিমাণ একটু গোলাপ জল এখানে আপনারা অ্যাড করতে পারেন। তা আমি এখানে কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে এটাকে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, এরকম মতো লিকুইড একটি জিনিস তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখুন ভ্যাসলিন, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। পরিমাণ অনুযায়ী আমি এখানে ভ্যাসলিন ব্যবহার করছি। যদি বেশি পরিমাণে মিশ্রণ তৈরি করেন তাহলে আরও বেশি পরিমাণে ভ্যাসলিন কিন্তু এখানে দিতে হবে। ভ্যাসলিনটা দিয়েও আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে এই যে আমরা 2 টাকার যে কফি পাতা আছে, সেই কফি পাতা আমি এখানে ছিঁড়ে নিচ্ছি। 1/2 পাতা মতো কফি এখানে আমি ব্যবহার করব। কফির পাতাটা দিয়েও কফিটা দিয়েও খুব ভালো করে আবার আমাদের মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিশ্রণটা এখানে আমাদের ফেটিয়ে নিতে হবে। আমরা অনেক সময় পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করি। কেন? ম্যানিকিওর প্যাডিকিওর করার জন্য। বাড়িতে একবার আপনারা এই প্যাকটি তৈরি করুন। আমি লাইভ রেজাল্ট দেখাবো। এই দেখুন, হাত দেখতে পাচ্ছেন কীরকম কালো হয়ে গেছে, রুক্ষ শুষ্ক হয়ে গেছে। শীতকালে ট্যান পড়ে আমাদের হাতের চামড়া কুঁচকে যায় আর এরকম কালো হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। আর পার্লারে গিয়ে যখন আমরা ম্যানিকিওর প্যাডিকিওর করাই, হাজার হাজার টাকার বেশি আমাদের খরচা হয়ে যায় টাকা। আমি আপনাদের লাইভ এই হাত পরিষ্কার করে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হয় এই প্যাকটি একবার ব্যবহার করলে। এটা কিন্তু হাত পায়ের জন্য, গলায়, ঘাড়ের জন্য। মুখে অ্যাপ্লাই না করাই ভালো, যেহেতু এখানে যদি আপনারা নর্মাল সাবান ব্যবহার করেন, গ্লিসারিনযুক্ত সাবান, তাহলে মুখে সেটা অ্যাপ্লাই করতে পারেন। আমি দেখুন হাতে অ্যাপ্লাই করে নিচ্ছে।
কারণ আমরা হাতে মহিলারা কাজবাজ করি, রান্না করি, আগুনের তাপটা আমাদের হাতে লাগে, এর ফলেও কিন্তু আমাদের হাত একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায়। দুই হাতে খুব ভালো করে এইভাবে লাগাতে হবে। লাগানোর পর কিছু সময় আমাদের এইভাবে একটু মাসাজ করতে হবে। মাসাজ করলে কি হবে, রক্ত চলাচলটা ভালো হবে, আর শীতকালে এমনিতেই রুক্ষ শুষ্ক, মরা চামড়া যেটা সেটা খুব সহজেই উঠে যাবে। তাই কিছুটা সময় নিয়ে এইভাবে আমি সবার প্রথমে একটু মাসাজ করে নিলাম। তারপর এটাকে আমরা রেখে দেব কিছু সময়ের জন্য, 3 থেকে 4 মিনিট 5 মিনিট মতো রেখে দেব। অতিরিক্ত ড্রাই করব না। এই দেখুন অনেকটাই কিন্তু আমার ড্রাই হয়ে গেছে হাতটি, কারণ আমি এখানে 5 মিনিট মতো কিন্তু রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর কি করব, একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল নিয়ে আবারও এইভাবে ডলে ডলে পরিষ্কার করব। আপনাদের যদি গলাতেও কালো দাগ হয়ে যায়, ট্যান পড়ে যায়, এইভাবে প্যাকটি আপনারা একবার অ্যাপ্লাই করুন, দারুণ রেজাল্ট পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। বহুদিনের পুরনো জমে থাকা কালো নোংরা ট্যান খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। খুব ভালোভাবে আমি হাত দুটোকে ডলে নিয়েছি। চলুন জল দিয়ে ধুয়ে দেখাই। এই দেখুন রেজাল্ট, দেখতে পাচ্ছেন কত সুন্দর হাতটা আমার এখানে পরিষ্কার ফর্সা হয়ে গেছে। তাই পার্লারে না গিয়ে আপনারা মাসে একদিন বাড়িতেই এই প্যাকটি অ্যাপ্লাই করতে পারেন। যদি 15 দিনে একদিন করেন তাহলে তো খুব ভালো কথা, কারণ আমাদের অনেকেরই হাতে সময় থাকে না। তাই আপনারা মাসে একদিনও করলে আপনাদের হাত নরম কোমল হয়ে যাবে। আবারও ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন এই যে ওপরের অংশটা কতটা কালচে লাগছে, যেই অংশটা লাগিয়েছি সেটা কতটা সুন্দর পরিষ্কার ফর্সা নরম কোমল হয়েছে। আর যেহেতু ভ্যাসলিন ব্যবহার করা হয়েছে তাই হাতটা কিন্তু খুব সুন্দর স্মুথও হয়ে গেছে। এরপর কি করব, হাতটাকে খুব ভালো করে আমরা মুছে নেব। এটা কিন্তু নর্মাল যদি আমরা রেখে দিই আবারও কিন্তু রুক্ষ শুষ্ক মনে হবে, কালচে ভাবটা থাকবে না, কিন্তু রুক্ষ শুষ্ক মনে হবে। তাই নারকেল তেল নিয়ে নিন সামান্য পরিমাণ, বা কোনো ময়েশ্চারাইজার যদি ক্রিম ব্যবহার করেন সেটাও নিয়ে নিন। নারকেল তেলটা কিন্তু নেওয়াই সবচেয়ে ভালো। আপনারা এইভাবে ভালো করে একটু লাগিয়ে নিন, দেখবেন আপনাদের হাত একেবারেও নরম কোমল থাকবে, ফর্সা উজ্জ্বল থাকবে। পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে ম্যানিকিওর পেডিকিওর করার প্রয়োজন পড়বে না। আমি কিন্তু লাইভ রেজাল্ট আমি দেখালাম, আমার হাতটা প্রথমে কেমন ছিল আর এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে।